আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটি সুন্দর ভ্রমণ ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে ভ্রমণ করতেছি নাটোর জেলার সিংড়া থানার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের আদর্শ গ্রাম হুলহুলিয়া থেকে সাদ্দানগর গ্রাম এবং এর মাঝে প্রকৃতির সেরা দৃশ্য থাকছে। তাই কেউ কোথাও যাবেন না, পুরোটি সময় ধরে থাকুন এবং দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। আমরা ইতিমধ্যে হুলহুলিয়া গ্রামের মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সাদ্দানগরের উদ্দেশ্যে। নিচু রাস্তা চলন বিলের মাঝ দিয়ে, তাই রাস্তার কোথাও কোথাও পানি উঠে গেছে। এই সৌন্দর্য দেখার জন্যই আমরা আজকে বের হয়েছি। আমরা এখনো হুলহুলিয়া গ্রামের মধ্যেই রয়েছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সাদ্দানগরের উদ্দেশ্যে। রাস্তার এই অংশে প্রচুর পানি উঠে গেছে, আমাদের গাড়ি নিয়ে যেতে সমস্যা হচ্ছিল। হয়তো আর ২-১ দিনের মধ্যে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না, তখন নৌকা দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হবে। দেখুন কি অবস্থা। যদিও রাস্তার অবস্থা বেহাল, পানি উঠে গেছে রাস্তার পুর, যাতায়াতের সমস্যা, কিন্তু প্রকৃতির সৌন্দর্য কিন্তু অপরূপ। দেখুন পাখিরা বসে আছে ফসলের মাঠের মধ্যে। এদিকে রাস্তার ধারেও পাখিরা ছিল, আমাদের গাড়ির শব্দে সব পাখিরা উড়ে যাচ্ছিল। ভালো লাগছিল দৃশ্যগুলো। পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর খাল, খালের পাশ ধরেই এই সুন্দর রাস্তা। শুষ্ক মৌসুমে কোনো উৎসব হলে, অর্থাৎ মুসলমানদের বড় ধর্মীয় উৎসব দুটো ঈদ রয়েছে, এই ঈদে এই রাস্তায় অনেক মানুষ হয়। এই নয়াভিরাম প্রকৃতি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে সবাই। শুষ্ক মৌসুমে যেমন গাড়ি নিয়ে আসে প্রকৃতিপ্রেমীরা এই সুন্দর দৃশ্য দেখতে, তেমনি বর্ষাকালেও নৌকাও করেও কেউ আসে এই দৃশ্য দেখার জন্য। আসলে অপরূপ দৃশ্য। যদিও এই সাদ্দানগর গ্রামের মানুষের বর্ষাকালে একটু সমস্যাই, কেননা এই রাস্তা ডুবে যায়, তাই তাদেরকে নৌকা নিয়ে পারাপার হতে হয়। দূরে কোথাও যেতে চাইলে অবশ্যই নৌকা নিয়ে আগে প্রধান রাস্তায় যেতে হয়, তাই সমস্যাই এইটা। যদিও এই গ্রামের মানুষের মাছের কোনো অভাব হয় না, কেননা বাড়ির সাথেই বিলের পানি, মাছ ধরে প্রচুর পরিমাণে। তা আপনারা শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবেন, সাথেই থাকুন। ইতিমধ্যে আমরা সাদ্দানগর গ্রামে চলে এসেছি। গ্রামে এসে নাগর নদীর বাঁধ ধরে দেখছি গ্রাম বাংলার দৃশ্যগুলো। এই বাঁধের মানুষের বাড়িঘর অতটা ভালো না, জরাজীর্ণ বাড়িঘর। এর মধ্যেই তারা জীবন জীবিকা নির্বাহ করছে, গবাদি পশু পালন করে, মাছ ধরে। তারই প্রমাণ দেখুন, নদীতে পানি এসেছে, বিলে পানি এসেছে, তাই তো জাল ঠিক করে নিচ্ছে। আমরা আস্তে আস্তে বাঁধের এই বাড়িঘরগুলো দেখছিলাম আর সামনে এগিয়ে যাচ্ছিলাম। প্রবীণরা পরন্ত বিকেলে বাড়ির উঠোনে বসে বিকেলের সময়টুকু পার করছিল। বিলে পানি এসেছে, মাছ ধরতে হবে, মানুষ পারাপার করতে হবে, তাই নৌকাগুলো ঠিক করে নেওয়া হচ্ছে।
চলনবিল পানিতে টইটুম্বুর, আর আমরা রাস্তা দিয়ে ঘুরছি। প্রকৃতির সেরা দৃশ্য কি দেখা যায়? তাই তো উঠে পড়লাম নৌকায়। দেখুন পরন্ত বিকেলে কত সুন্দর দৃশ্য, আসলেই অভাবনীয়, অকল্পনীয়। বিলের পানিতে হাঁস ভেসে বেড়াচ্ছে, এই দৃশ্যগুলো কিন্তু চলন বিলের মাঝেই দেখতে পাবেন। যারা এই দৃশ্যগুলো মিস করেন চলে আসবেন চলন বিলে। এই সারদানগর গ্রাম বিলের সমতল ভূমি থেকে একটু উঁচুতেই, কেননা বন্যার পানি অনেক হয়, তাই বাড়িঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সকলের বাড়িঘরগুলো অনেক উঁচুতে অবস্থিত। আমরা নৌকা করে ঘুরছিলাম আর এই সারদানগর গ্রামের মানুষের কর্মব্যস্ত জীবনের প্রতিচ্ছবিগুলো দেখছিলাম। আমাদের আজকের এই পড়ন্ত বিকেল সারদানগর গ্রাম ও চলনবিলের মাঝে ভালোই কাটলো। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। চলনবিলের গ্রামগুলো আসলেই অন্যরকম। বর্ষাকালে এক রূপ, গ্রীষ্মকালে এক রূপ। ভালো লাগে চলনবিলের এই মাঝে ঘুরে বেড়াতে, গ্রামগুলো দেখতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।